পুরানো সেই একই রকম নাস্তা বা জলখাবার খেয়ে খেয়ে বোর হয়ে থাকলে আজকে একদমই নতুন একটা রেসিপি শেয়ার করেছি। শুধু একবার এটা ট্রাই করে দেখতে পারো। স্বাদ কিন্তু ভীষণ মজার হয়, কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একদমই একটা নতুন ধরনের নাস্তা বা জলখাবার রেসিপি শেয়ার করেছি। এটা এত বেশি মজার হয়, একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবে না এটা কত বেশি মজার একটা নাস্তা রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো চলো রেসিপি শেয়ার করছি। আজকের নাস্তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি চায়ের কাপের 1 কাপ দই নিয়েছি। তারই সাথে দিয়ে দিলাম একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি ছোট চায়ের চামচের 1 চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনি লবণ সব গলে যায়। তো দেখো এভাবে মিশিয়ে নিয়েছি। তারপর নিয়েছি আমি 200 গ্রাম ময়দা, তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার দিয়ে এখন আমি হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা বিশ্বাস করো দারুণ স্বাদের একদম নতুন একটা নাস্তা রেসিপি, আর একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপিটা। তো দেখো আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তেলটাকে দেওয়ার পর ময়দাটাকে আরও 1 থেকে 2 মিনিট এভাবে মথে মেখে নেব। তো দেখো এরকম সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন তার থেকে আমি লেচি তৈরি করে নেব। তো রুটি তৈরি করতে যেরকম লেচি আমরা তৈরি করি সেরকমই কিন্তু লেচিগুলি আমি তৈরি করে নিচ্ছি। তো বেশি ছোট করবে না, একটু বড় করেই কিন্তু লেচিগুলি তৈরি করে নিতে হবে। তো এরকম দেখো আমি লেচিগুলি তৈরি করে নিয়েছি। এখন এগুলিকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর নিয়েছি আমি সিদ্ধ আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে এখন আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। তারপর নিয়েছি আমি একটা সিদ্ধ ডিম। ডিমটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেব। এত বেশি লোভনীয় আর এত বেশি দারুণ স্বাদের হয় এই নাস্তাটা, যে একবার খাবে তে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। এটা এত বেশি মজার হয় আমি বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই একবার এটা বানিয়ে খেয়ে দেখো। আমি যেভাবে তৈরি করেছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। তো দেখো ডিমটাও আমি গ্রেট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর 3টা কাঁচা লঙ্কা কুচি। তো এখানে ঝালটা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়া অথবা চিলি ফ্লেক্সও দিতে পারো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন নিয়েছি 1 চামচ বাটার। এখানে আমি কোনো রকম কোনো মশলা দেইনি, তোমরা যদি বাটার দিতে না চাও তাহলে তোমাদের পছন্দ মতো মশলা দিতে পারো অথবা ধনেপাতা কুচি দিয়ে দিতে পারো। এখানে আমি শুধু 1 চামচ বাটার দিয়েছি। দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আলু আর ডিম মাখাটা আমার একদম রেডি। তো এদিকে 10 মিনিট রেস্টে রাখার ফলে এই লেচিগুলি কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো এখন আমি বেলে নেব। বেলার জন্য আমি একটু শুকনা ময়দা নিয়ে তারপর একটা লেচি নিয়েছি, নিয়ে এখন আমি বেলে নেব। রুটির মতো করেই কিন্তু বেলে নেব। তো বেশি ভারী বা বেশি পাতলা করব না। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কিরকম করে আমি বেলে নিচ্ছি। তো দেখো এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে 4 ভাগ করে কেটে নেব। তো দেখো মাঝ বরাবর আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি রুটিটাকে।
দেখো এভাবে কিন্তু আমি 4 ভাগে রুটিটাকে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ডিম আর আলু মাখাটা। তো দেখো এভাবে পরিমাণ মতো ডিম আর আলু মাখাটা আমি প্রত্যেকটা রুটির ভাগের উপর দিয়ে দিচ্ছি। তো দেখো 4টা রুটির ভাগের উপরেই কিন্তু আমি আলু আর ডিম মাখাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখো আমি ভাঁজ করে এভাবে মুখটা বন্ধ করে একটা ডিজাইনের নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে এটা বানানো একদমই সহজ, আর একটা তৈরি করলেই কিন্তু বুঝতে পারবে এটা একদমই সহজ আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া যায়। তো চাইলে কিন্তু তোমরা এখানে একটু জল লাগিয়ে কিন্তু সিল করে নিতে পারো। যদি মনে হয় যে ছুরি খুলে যাবে বা ভাজার সময় খুলে যাবে তাহলে কিন্তু একটু জল লাগিয়ে নিতে পারো। জল লাগিয়ে কিন্তু ভালো করে সিল করে নিতে পারো। তো একদমই কিন্তু সহজ আর কম সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাগুলি একদমই কম খরচের মধ্যে দারুণ হয়। তো দেখো এভাবে কিন্তু আমি এখানে 4টা তৈরি করে নিয়েছি। একটা রুটি থেকে কিন্তু 4টা নাস্তা সুন্দর তৈরি হয়ে গেছে। তো এভাবে কিন্তু সবগুলি আমি তৈরি করে নেব। তো দেখো এখানে সবগুলি আমি রেডি করে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি বানানো কিন্তু একদমই সহজ আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু সবগুলি নাস্তা বানিয়ে রেডি করে নেওয়া যায়। তো এখন এগুলি ভাজার জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়ে আমি 4 কাপের 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা একটা করে এই নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু ডুবো তেলের মধ্যেও ভাজতে পারো। তো এখানে কিন্তু তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু বেশি ডুবো তেল পরিমাণ দেইনি, অল্প পরিমাণ তেলই কিন্তু এখানে আমি দিয়েছি। তো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এখন দেখো আমি উল্টে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলিকে উলট পালট করে লাল করে ভেজে নিতে হবে। তো 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এটি উলট পালট করলে খুবই সুন্দর লাল ভেজে নেওয়া যায়। তো দেখো এভাবে কিন্তু আমি উলট পালট করে লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে আর এগুলি কিন্তু খুবই সুন্দর ফুলে উঠেছে। তো দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার হয়। তো বাকি যে নাস্তাগুলি ছিল সেগুলিও কিন্তু একই তেলের মধ্যে আমি ভেজে নেব। তো এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন কোনো রেসিপি দেওয়া মাত্র দেখতে পারো। তো একদমই কম খরচের মধ্যে কম সময়ের মধ্যে সহজভাবে এই নতুন ধরনের নাস্তাটা আমি আজকে ঝটপট তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু হেভি মজার হয়েছিল। তো আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।